পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই, পশ্চিমবাংলায় কোনো আইনের শাসন নেই, পশ্চিমবাংলায় পুলিশি সন্ত্রাস চলছে, পশ্চিমবাংলায় খালি চুরি ভর্তি, চুরি করতে করতে বাংলাকে ছাড়খাড় করে দিয়েছে। বিনা অপরাধে বিজেপি কর্মীদের গ্রেফতার করার প্রতিবাদে ঘোকসাডাঙ্গা থানার সামনে ধর্নায় বসেন মাথাভাঙা বিজেপি বিধায়ক সুনীল বর্মন সহ বিজেপির নেতৃত্ব কর্মী সমর্থক। এদিন সকাল থেকেই বিক্ষোভে সামিল হন তারা। বিজেপির অভিযোগ, গতকাল রাতে মাথাভাঙা ২ নম্বর ব্লকে বড় শোলমারি গ্রাম পঞ্চায়েত এলাকার 4 জন বিজেপি কর্মীকে বিনা অপরাধে পুলিশ গ্রেফতার করে নিয়ে আসে। বিজেপি বিধায়কের অভিযোগ, গ্রেফতার করে নিয়ে আসা বিজেপি কর্মীদের থানার অন্য গেট দিয়ে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এটা কি গণতন্ত্রের নমুনা? ওসি সাহেব আমাদের সঙ্গে কথা বললো না, কেন গ্রেফতার করেছে সেটা বললো না। কি দোষ তাদের? একমাত্র দোষ বিজেপি করে। ওই অঞ্চলটা আমাদের ক্ষমতায় আছে, আমাদের প্রধান আছে, পঞ্চায়েত আছে, অনবরত প্রধানের বাড়িতে আক্রমণ করা হচ্ছে, অনবরত পঞ্চায়েতদের বাড়িতে আক্রমণ করা হচ্ছে। ঘোকসাডাঙ্গা থানার ঘোকসাডাঙ্গা অঞ্চলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে অনবরত আক্রমণ করতে করতে কালকে বেচারি নিরুপায় হয়ে তৃণমূলের পার্টি অফিসে এবং জেলা সভাপতির বাড়িতে গিয়ে তাকে জয়েন করিয়েছে জোর করে। এগুলো বন্ধ করতে হবে। পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই, পশ্চিমবাংলায় কোনো আইনের শাসন নেই, পশ্চিমবাংলায় পুলিশি সন্ত্রাস চলছে, পশ্চিমবাংলায় খালি চুরি ভর্তি, চুরি করতে করতে বাংলাকে ছাড়খাড় করে দিয়েছে। বাংলায় শ্মশান হয়েছে, বাংলার মানুষের শান্তি শৃঙ্খলা কেড়ে নিয়েছে পুলিশ প্রশাসন। এই প্রশাসন অবিলম্বে আমরা এই ওসি পদত্যাগ চাই। এই ওসিকে পদত্যাগ করতে হবে, এই দালালি বন্ধ করতে হবে, প্রশাসন, এই পুলিশ প্রশাসন অন্যায় ভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে অত্যাচার করে বাড়ি ভাঙচুর করে গ্রেফতার করতেছে। যে সমস্ত জনপ্রতিনিধি আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করছে, তারা প্রত্যেকেই সাংবাদিক সম্মেলন করতে গিয়ে বলেছেন যে মানুষকে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তারা নির্বাচনে জয়লাভ করেছেন, কিন্তু বিজেপির থেকে সেই উন্নয়ন করা সম্ভব হচ্ছে না। উন্নয়ন করতে গেলে তারা বুঝতে পেরেছেন যে বিজেপি থেকে উন্নয়ন করা সম্ভব নয়, তৃণমূল কংগ্রেসের থেকে উন্নয়ন করা সম্ভব, তাই তারা তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন। তিনি আর একটা কথা বলেছেন, আমি শুনলাম যে পুলিশ নাকি দালালি করছে। আমি সুশীল বাবুকে একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই, পুলিশ রং না দেখে এর আগে যেভাবে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে, পুলিশ ঠিক সামনের দিনেও যারা অপরাধ করবে, অপরাধের সাথে যুক্ত থাকবে, রং না দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। উনি সকাল সকাল থানার সামনে গিয়ে অপরাধীদের আড়াল করার জন্য নাটক করছেন।